সকাল সকাল চলে আসলাম ছাদে খাবার নিয়ে। ছাদে হচ্ছে রোদ্দুর আছে কিন্তু হাওয়া আছে। তো আজকে সকালের খাবারটা হচ্ছে তোমাদের দেখাই, আটার রুটি আর ঘুগনি। ঠিক আছে, তো এটা এখন সকালবেলা খাওয়া, যদিও আমি এখন দুটো রুটি নিয়েছি, দুটো রুটি খাই, কিন্তু আজকে বেশি খেয়ে ফেলেছি কারণ চা খাওয়ার সময় বাসি রুটি রেখে দিয়েছিলাম, একটা অলরেডি খেয়ে ফেলেছি। আর বাসি রুটিটা খাওয়া কিন্তু খুব উপকার শুনছি আজকাল, যে বাসি রুটি খাওয়া ভীষণ উপকার, বিশেষ করে যাদের সুগার আছে তাদের জন্য তো ভীষণ উপকার। আর সুগার না থাকলেও খেতে পারো, কোনো ক্ষতি করে না। ঠিক আছে, তো তার জন্য আমিও খাই মাঝে মধ্যে সকালবেলায়। শীতকালে ছাদে বসে খেতে কিন্তু ভালোই লাগে। দুপুরবেলাটা খেতে পারি না, তার কারণ দুপুরবেলা যখন আমরা খাই তখন ছাদে আমাদের রোদ্দুর একদমই থাকে না। হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া। এই এখন খাবো, খেয়ে দিয়ে লেগে পড়বো কাজে, কারণ সারাদিন ধরে তো এই কাজ ওই কাজ। যদিও আজকে বাইরে যাব না, বাইরের কাজ আমার নেই। বাইরের কাজ থাকলে আমার সেদিন যে কোথা দিয়ে কি সময় চলে যায় টেরও পায় না। জানো তো, একটা তোমাদের কথা বলি, দেখবে যেসব মেয়েরা বাইরে কাজ করে, কর্মরত আর কি, অনেকে অনেক সমালোচনা করে, এরা সারাদিন বাইরে ঘুরে ঘুরে কাজ করে, বাড়িতে কি সংসার করে, কি আর রান্না বান্না করে। কিন্তু অ্যাকচুয়ালি তা না। রান্না বান্না তো আমরা করবোই, কেন করে যে রান্না করে খাচ্ছি না, রান্না করে তো খাচ্ছি, কে করে দিচ্ছে রান্না? তো সব মেয়েরাই, বিবাহিত মেয়েরাই বাড়িতে রান্না করে। হয়তো ম্যাক্সিমাম কিছু লোকের বাড়িতে রান্নার লোক রেখে দিয়ে তারা করে, তারা হয়তো সময় পায় না, সেটা কোনো কথা না। কিন্তু যারা সমালোচনা করো যে মেয়ে, যেসব বউরা বাইরে কাজ করে, বাইরে কর্মরত, তারা সংসার ঠিক গুছিয়ে করে না, এটা কিন্তু ভুল ধারণা। ভগবান মেয়েদের মধ্যে না অনেক ক্ষমতা দিয়েছে, সহনশীলতা, ধৈর্য, অনেক কিছু ক্ষমতা দিয়েছে। একটা মেয়ে দেখবে যেমন ঘর সামলায় তেমনি বাইরেও সামলাতে পারে, বাইরে ঘরে দুটোই সামলাতে পারে। তো তোমার মধ্যে যদি সেই রকম কোনো ক্ষমতা থাকে, কেন তুমি বসে থাকবে, কেন তুমি করবে না? যারা এই যে সমালোচনা গুলো করো না, তারা আমার মনে হয় ওই ঘরে বসে দুটো রান্না বান্না করো, আর কোনো কাজ থাকে না তোমাদের, আর শুধু এই কে কি করলো, কে কোথায় গেল, কে বাড়িতে কি কাজ করছে না করছে, এসব সমালোচনা গুলো করো। তো সেসব না করে যদি তোমাদের হাতে সময় থাকে, আমার মনে হয় কোনো কর্ম করা উচিত, সেটা বাইরের কর্ম হোক বা ঘরে বসেও অনেক কর্ম করা যায়, অনেক মেয়েরা করে, সেটা কিন্তু করা উচিত বলে আমি মনে করি, যদি তোমার সময় থাকে। ঠিক আছে, এখনকার মেয়েরা সবাই নিজের পায়ে দাঁড়াতে চায়, কেউ অন্যের উপর নির্ভরশীল হতে চায় না। একটা মেয়ের মধ্যে যদি সেই ক্ষমতাটা থাকে যে কর্মরত হয়েও সে ঘর সামলাচ্ছে, বাইরে সামলাচ্ছে, তাহলে তাকে তো আমি খারাপের কিছু দেখি না, বরং আমি তাকে ভালোই বলবো। আর যেসব শিক্ষিত দক্ষ মেয়ে, আমি মনে করি এটা, যে শিক্ষিত দক্ষ মেয়ে এবং যারা কর্মরত, তারা একজন ভালো বউ, ভালো মা এবং ভালো সংসারী, এটা আমি মনে করি। তোমরা মেয়েরা আমার সাথে কে কে একমত হবে আমি জানি না। আমার মধ্যে কিছু করার ক্ষমতা আছে, আমি কিছু করতে পারবো, এটা আমি জানি, আমি বুঝতে পারছি। তা সত্ত্বেও যদি আমি না করি, তো সেটা আমার কুড়েমি, আমার গাফিলতি আর কি। তা- তাই বলবো যে এগুলো সমালোচনা না করে নিজেরা কিছু করার চেষ্টা করো, যারা করো না আর কি, কিছু করো না, শুধু বাড়িতে থাকো, রান্না বান্না করো। রান্না বান্নাটাও তো একটা কাজ, এটা তো করতেই হবে আমাদের। কিন্তু এর ফাঁকেও যদি কিছু করতে পারো, অবশ্যই করো, সেটা তোমার জন্য ভালো হবে। আর সবসময় নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখতে আমি পছন্দ করি
আমার মনে হয় এটা সবারই হওয়া উচিত, যে সবসময় কাজের মধ্যে ডুবিয়ে রাখবো, তাতে কি হয় আলাদা কোনো বাইরে টেনশন উল্টো পাল্টা চিন্তা ভাবনা কিন্তু মাথার মধ্যে আসে না। যাই হোক, খেতে খেতে অনেকগুলো কথা বলে ফেললাম, খেয়ে নি খাবারটা। তোমরা কারা কারা এই বিষয়ে একমত একটু কমেন্ট করে আমাকে জানিও। যে মেয়েদের মধ্যে ভগবান তো অনেক ক্ষমতাই দিয়েছে, যেটা একটা ছেলের মধ্যে নেই। ছেলেরা কিন্তু পারে না, ঘর বাইরে দুটো সামলাতে পারে না সব ছেলেরা, কিন্তু একটা মেয়ে পারে। তো যখন আমরা পারবো, তখন কেন সেটা আমরা ট্রাই করবো না, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, বাকি খাবারটা খেয়ে নি। সবাই খুব ভালো থেকো। টাটা।